তো ক্লাস 3 সকল বাচ্চাদের স্বাগত। তো আজকে আমরা কি করব, তোমাদের যে রিভিশন লেসনটা আছে উইংস বইয়ের, সেটা শুরু করব। চলো শুরু করা যাক। বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেরটা কী হবে, কাউ যেটা করাই আছে। তারপরে দেখো তারপরটা হবে পিগ, তারপরটা হবে টাইগার, তারপরটা কী হবে শিপ মানে ভেড়া, তারপরটা হর্স, হর্স মানে কি ঘোড়া, তারপরটা কি হবে স্নেক, স্নেক মানে সাপ। অ্যাক্টিভিটি টুটা দেখো, বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটা পূরণ করো। ঠিক আছে, প্রথমেরটা কি আছে ফ্রুটস অফ সামার, সামার মানে কি গরমকাল, তাহলে গরমকালের যে ফলগুলো হয় সেগুলো বলেছে। আরেকটা বলেছে ফ্রুটস অফ উইন্টার, তাহলে যেগুলো শীতকাল হয় সেইগুলো একটা লিখতে বলেছে। তাহলে আমরা কি করে লিখতে পারি, ম্যাঙ্গো লিখতে পারি, আর একটা কি লিখতে পারি ওয়াটারমেলন। ঠিক আছে, আর ফ্রুটস অফ উইন্টারে কি লিখতে পারি, একটা অরেঞ্জ লিখতে পারি, আর একটা কি লিখতে পারি লেমন লিখতে পারি। ঠিক আছে, নাহলে আর একটা তোমরা যদি পারো তো অ্যাপেল লিখতে পারো, অসুবিধা নেই। তারপর বলেছে ভেজিটেবলস অফ সামার, তাহলে গরমকালের ভেজিটেবল কি মানে শাকসবজি, তাহলে আমরা লিখতে পারি একটা বটেল গার্ড, আর একটা কি লিখতে পারি কিউকাম্বার। ঠিক আছে, তারপর একটা হচ্ছে দেখো ভেজিটেবল অফ উইন্টার, তাহলে শীতকালের আমরা কি লিখতে পারি, একটা হবে কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার মানে জানো তোমরা, আর একটা হবে ক্যাবেজ। ঠিক আছে, দুটোই একই, একটা ফুলকপি একটা বাঁধাকপি বা স্পিনাচ যেটা লিখতে পারি আমরা। তারপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অ্যাক্টিভিটি সেইটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েটিভ ওয়ার্ডস, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, এ ম্যাঙ্গো ইজ কি, ম্যাঙ্গো ইজ ফ্রুট, অ্যান অ্যাপেল ইজ ফ্রুট, এ বানানা ইজ ফ্রুট, এ পটেটো ইজ ভেজিটেবলস, এ ব্রিঞ্জল ইজ ভেজিটেবলস, এ লেমন ইজ ফ্রুট। ঠিক আছে, এইগুলো কোনটা ফল আর কোনটা ভেজিটেবল সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, চলো। বলেছে অ্যাক্টিভিটি 4 এটা কি বলেছে, বলেছে সার্কেল দ্য এ ই আই ও টু আর ডান ফর ইউ। বলেছে এ ই আই ও ইউ অক্ষরে গোল দাগ দাও। তো এ ই আই ও ইউ এগুলো কি, এগুলো হলো ভাওয়েল, তাহলে ভাওয়েলগুলো দাগ দিতে হবে। তাহলে এই দিকে দেখো এ আছে, এইটা দিলাম। তারপরে দেখো নিচে 3 নম্বর লাইনে দেখো আই আছে, ওটা দিলাম। ই আছে উপরে দেখো প্রথম নম্বর লাইনে, ওটা দিলাম। তারপরে 3 নম্বর নাহলে লাইনে ও আছে, আর 4 নম্বর লাইনে দেখো ইউ আছে। ঠিক আছে, পরস্পর আছে দেখতে পাচ্ছ আই ও ইউটা। ঠিক আছে, হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 বি কি বলেছে, বলেছে রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল এ ই আই ও ইউ ইন দেম, মানে এই 5টা আঙুলের নাম লিখতে বলেছে এবং এই 5টা আঙুলের যেগুলো এ ই আই ইউ আছে সেগুলোতে দাগ দিতে বলছে। তাহলে প্রথমটাকে লিখতে পারি থাম্ব, থাম্ব মানে বুড়ো আঙুল বলি আমরা, তাই তো। তারপরে দেখো ইউটা হবে ওটা ওখানে। দুয়েরটা কী হবে দেখো পয়েন্ট, পয়েন্ট মানে তর্জনী যেটা বলি আমরা। ঠিক আছে, তর্জনী, তর্জনীর দেখো ওটা আর আইটা হবে। আর এখানে দেখো তিনেরটা মিডিল মানে মধ্যে মধ্যেকারটা যেটা বলি আমরা, তাহলে ওখানের মধ্যে কোনটা হবে, আই হবে আর ই হবে। তারপরে দেখো রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার মানে অনামিকা যেটা আমরা বলি, তাহলে রিং ফিঙ্গারের আইটা হবে। আর তারপরটা হবে পিঙ্কি, পিঙ্কি মানে যেটা কড়ি আঙুল বলি আমরা কথায়, ওইটা আর কি। বলেছে অ্যাক্টিভিটি 4 সিটা, বলেছে রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেল, যে অক্ষরগুলো গোল দাগ দেওয়া নেই সেই সব অক্ষরগুলো লিখি। তাহলে মানে ওই যে আগেরগুলোই করে এলাম ওইগুলো লিখতে হবে। ঠিক আছে, চলো শুরু করে। তাহলে টি এইচ এম বি হবে, মানে যেগুলো আছে সেগুলো লিখলে হবে না। তারপরে দেখো পি এন টি, তারপরটা কী হবে এম ডি ডি এল, তারপরটা কী হবে চারটা আর এন জি, তারপরটা পি এন কে ওয়াই পিঙ্কি। বুঝতে পেরেছো? তারপরটা দেখো বলেছে লিস্ট অফ ভাউলস অ্যান্ড কনসোনেন্ট, তাহলে আমরা ভাউল কোনগুলোকে বলি, আমরা ভাউল বলি এ ই আই ও ইউ। ঠিক আছে, আর কনসোনেন্ট এ ই আই ইউ বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলো কনসোনেন্ট। তাহলে ভায়োলগুলো আমরা বলে দিই এ ই আই ইউ, আর কনসোনেন্টের জায়গায় কী হবে, বলেছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5 এটা কী হবে, বলেছে রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস টু আর ডান ফর এ, নিচে যে তলায় দাগ দেওয়া আছে সেই শব্দগুলো সঠিক বাক্সে লেখো। দুটো তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে প্রথমেরটা কী হবে দেখো ওয়ার্ডস বিগেন উইথ এ ই আই ও ইউ, ওয়ার্ডস বিগেন উইথ বি সি জি কে আর এস জেড। তাহলে ভয়েল শব্দ দিয়ে যে চালু হয় সেগুলো লিখতে হবে প্রথম ওয়ার্ডটা, আর
যেগুলো কনসোনেন্ট শুরু হয় সেই ওয়ার্ডগুলো দিয়ে কিছু একটা বাক্য মানে ওয়ার্ড লিখতে হবে আর কি, বর্ণ দিয়ে। তাহলে প্রথমটা হবে ইজিজি এগ, তারপরে দ্বিতীয়টা হবে অ্যাপেল, তৃতীয়টা হবে আইসক্রিম, চিং পট, আর ছয়েরটা হবে আমব্রেলা। ঠিক আছে? আবার দেখো এদিকের যেগুলো বিগিন উইথ বিসিজি ওইগুলো হয়, তাহলে এ হবে গ্রেপস, কে দিয়ে হবে কাইট, আর দিয়ে হবে রোজ, এস দিয়ে হবে শিপ, আর জেড দিয়ে হবে জেব্রা। তাহলে 5 বিতে আর একটা লিখতে পারি, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ আর অ্যান। এ এবং অ্যান দিয়ে শূন্যস্থান পূরণ করি। তাহলে এ মানেও একটি বোঝায়, অ্যান মানেও একটি বোঝায়। এজ কোনগুলো কখন হয়? যখন কনসোনেন্ট থাকে। আর অ্যান কখন হয়? যখন ভাওয়েল থাকে শব্দে, তাই তো? ঠিক আছে, তারপর শুরু করা যাক। তাহলে ড্যাশ ডল, তাহলে এ ডল, ড্যাশ হার্ট, এ হার্ট মানে একটি কুঁড়ে ঘর, ড্যাশ আর্ন একটি কলসি, আর্ন মানে কলসি। ঠিক আছে? এ লগ, তাহলে একটি কাঠের গুঁড়ি, অ্যান ইম্পট একটি কালির দোয়াত। ঠিক আছে? তারপর দেখো জেডটা কি হবে? এ গুইন একজন রানী, অ্যান এলিফেন্ট একটা হাতি, অ্যান এক্স একটি কুঠার বা কুড়াল, অ্যান আউল একটি পেঁচা, আর এ হেন মানে একটি মুরগি। বলেছে অ্যাক্টিভিটি 6, এ কি বলেছে? বলেছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে শব্দগুলির বহুবচন রূপগুলি লেখো এবং তাদের জন্য একটি তোমাদের জন্য একটি দেওয়া হয়েছে। মানে প্লুরাল ফর্ম মানে কি? একটিকে অনেকগুলিকে বোঝাতে হবে, তাই তো? মানে যদি ব্যাট থাকে তাহলে ব্যাটস মানে একটি ব্যাট থাকলে অনেকগুলো ব্যাট এরকম করে বোঝাতে হবে। তাহলে কি লিখবো আমরা? বার্ড আছে, বার্ডের প্লুরাল ফর্ম কী হবে? বার্ডস, এস যোগ হবে। তাহলে ব্যাট আছে, ব্যাটের প্লুরাল ফর্ম কী হবে? ব্যাটস, বাদুড়গুলি। ক্রো আছে মানে কাক, ক্রোস মানে কাকগুলি। কাউ মানে গরু, কাউস মানে গরুগুলি। তারপরে আছে ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কিস মানে গাধাগুলি। মাঙ্কি আছে, মাঙ্কি মানে বাঁদর, আর মাঙ্কিস মানে বানরগুলি। আর র্যাবিট আছে, র্যাবিট মানে খরগোশ, আর র্যাবিটস মানে খরগোশগুলি। এলিফেন্ট মানে হাতি, আর এলিফেন্টস মানে হাতিগুলি। তাহলে সবগুলোতে এস যোগ হলো। আবার দেখো অ্যাক্টিভিটি 6 বিটা কি বলেছে? বলেছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে আবার দেখো প্লুরাল ফর্মে দেওয়া আছে, মানে অনেক কোটি দেওয়া আছে, আবার এইটিতে করতে হবে আমাদের, সিঙ্গুলার যেটা বোঝায়। তাহলে কি হবে? প্রথমেরটা আছে টমেটোস, তাহলে এসটা বাদ হয়ে গেলে ইএসটা বাদ হয়ে গেলে তাহলে টমেটো হবে। ঠিক আছে? তারপরে আছে দেখো ফক্সেস, ফক্সেসের ইএসটা বাদ দিলে হবে ফক্স মানে শিয়াল, একটি শিয়াল, শিয়ালগুলি থেকে একটি শিয়াল হবে। ফ্রুট, ফ্রুটস মানে ফল, তাহলে ফ্রুট মানে ফল, একটি ফল। ফ্রুটস মানে ফলগুলি, আর ফ্রুট মানে ফল। ভেজিটেবল সবজিগুলি, তাহলে ভেজিটেবল মানে সবজিটি। গুয়াভাস মানে পেয়ারাগুলি, গুয়াভা মানে পেয়ারাটি। বানানাস, বানানাস মানে কলাগুলি, বানানা মানে কলাটি। ডলস মানে পুতুলগুলি, আর ডল মানে পুতুলটি। ম্যাঙ্গো মানে আম, সরি ম্যাঙ্গোস মানে আমগুলি, আর ম্যাঙ্গো মানে আম। আবার অ্যাক্টিভিটি 6 সিটা কি দেখো? বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। বলেছে আই হ্যাভ 5 পেন্সিল না পেন্সিলস, তাহলে এখানে কি হবে? আই হ্যাভ 5 পেন্সিলস। ঠিক আছে, যেটা এস আছে সেটা হবে। পাঁচটি মানে পাঁচটা বোঝাচ্ছে, আমরা কি জানি একটি দুই বা দুইয়ের বেশি বোঝালে তখন এস যোগ হয়, তাহলে এখানে পাঁচটি বোঝাচ্ছে তাই জন্য এস যোগ হয়েছে। তারপরে দেখো যেটা হি হ্যাজ অনলি ওয়ান অ্যাপেল না অ্যাপেলস, তার শুধু একটি অ্যাপেল আছে, তাহলে একটি বোঝাচ্ছে, তাহলে ওয়ান অ্যাপেল হবে। ঠিক আছে? তারপরে দেখো তিনটা বলছে 5 গার্লস কেম টু প্লে, তাহলে 5 মানে 5 জন বোঝাচ্ছে, তাহলে এখানে কী হবে? মেয়েরা 5টি মেয়ে খেলতে এসেছে, তাহলে 5 গার্লস, এস যেটা হবে। তারপরে দেখো সি হ্যাজ এস বাইসাইকেল না বাইসাইকেলস, তাহলে এ মানে একটি বোঝাচ্ছে, তাহলে এখানে কী হবে? শুধু বাইসাইকেলটি হবে। ঠিক আছে? বলেছে অ্যাক্টিভিটি 7, কারেক্ট দ্য আনসার, মানে টি দ্য কারেক্ট আনসার, তাহলে সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। বলেছে এ বাটারফ্লাই হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ কখন হয় বলেছিলাম? অনেক কটি বোঝালে, দুই বা দুইয়ের বেশি বোঝালে, আর হ্যাজ হয় একটি বোঝালে, তাহলে হ্যাজ হবে। হ্যাজ কালারফুল উইং, তাহলে দুয়েরটা হবে প্যারোটস, কী হবে? হ্যাজ গ্রিন ফিদার্স, তাহলে টিয়া পাখিদের সবুজ পালক থাকে। তারপরে কাছে তিনেরটা হয়েছে ননটে হ্যাজ এ ক্যাট, তাহলে হ্যাজই হবে, কারণ ননটে একজন বোঝাচ্ছে। আই এর সঙ্গে সবসময় হ্যাভ হয়। ঠিক আছে? এটা মাথায় রাখবে, আই হ্যাভ এ ডল। ঠিক আছে? আমার একটি পুতুল আছে। আর ইউর সঙ্গে সবসময় হ্যাভ হয়, ইউ হ্যাভ এ ব্যাট। ঠিক আছে? শেষ ছয়েরটা দেখো দে, দে মানে তারা, তাহলে দের সঙ্গে কী হবে? হ্যাভ, হ্যাভ হ্যাভ মেনি ফ্লাওয়ার, তাদের অনেক ফুল আছে। আবার দেখো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 কি বলেছে?
বলেছে fill in the blanks with am is are, থ্রি আর ডান ফর ইউ। আমাদের শূন্যস্থানে am is are বসাতে হবে। am কখন হয়? am আয়ের সঙ্গে হয় একটি বোঝালে। is কখন হয়? is একটি হয়, ঠিক আছে, একটি বোঝালে হয়। আর কি হয়? দুই বা দুইয়ের বেশি বোঝালে তখন আর হয়, ঠিক আছে। এবার দেখো, বলেছে প্রথমেরটা কি হবে? হি ইজ এ বয়, তারপরটা হবে আই অ্যাম এ গার্ল, তারপরটা কি হবে? ইউ আর এ ডক্টর, তুমি হলে একজন ডাক্তার। দিস ইজ এ বুক, এটি হলো একটি বই। উই আর প্লেয়িং, আমরা খেলছি। সি ইজ এ লেডি, সে হলো একজন মহিলা। দে আর স্টুডেন্ট, তারা হলো ছাত্র। দে আর দিস আর ফ্লাওয়ার্স, এইগুলি হলো ফুল। কারণ এস বুঝেছে, বুঝতে পেরেছো? আবার দেখো, নয়টা বলেছে দ্যাট ইজ এ টেবিল, এটি হলো একটি টেবিল। দোজ আর স্টার্স, ওইগুলো হলো তারা বা নক্ষত্র। তাহলে 11টা কি আছে? ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হলো আমাদের বন্ধু। তাহলে গাছেরা বলেছে, তাই জন্য আর হলো। এবার কি বলেছে? সুমি ইজ এ ক্রিকেটার, সুমি একজন ক্রিকেট খেলোয়াড়, ঠিক আছে। তো আজ অ্যাক্টিভিটি 8 অবধি থাকবে। তো পরের দিন আমি 9 থেকে করাবো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।